আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কিভাবে গোলাপ ফুল সেলাই করা যায় খুব সহজেই, আজ আপনাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটি দেখা যাক। প্রথমে আমি সূচ এভাবে নিয়েছি, তারপর সূচের সাইড থেকে একটি হেজাব পিন নিয়েছি। গোলাপ ফুলে পাপড়ি প্রথম দিকটাতে ছোট ছোট পাপড়ি হয়, তারপরে বড় বড় পাপড়ি হয়। প্রথমে আমি ছোট পাপড়ি করব, এজন্য হেজাব পিন ব্যবহার করেছি। যখন বড় পাপড়ি করব তখন আমি কটন বারের পাইপ ব্যবহার করব। এভাবে আমি সাইড থেকে 3টা পাপড়ি দিয়ে দিচ্ছি। গোলাপের মাঝে প্রথমে যে সেলাইটি দেওয়া আছে ওইটুকু স্কিপ হয়ে গিয়েছে। রোদে বসে অনেকক্ষণ ধরে ভিডিও করছিলাম। ভিডিও এডিটিং করতে গিয়ে যখন দেখি যে প্রথমের সেলাইটুকুই নেই, তখন খুবই কষ্ট পেয়েছি আমি। এবার আমি কটন বারের পাইপ কেটে নিয়েছিলাম, সেইটা দিয়ে বাকি ফুলের পাপড়িটি করব। পাপড়িগুলো প্রথম দিকটাতে ছোট ছোট দিবেন, তারপরে বড় বড়ই দিবেন। ছোট পাপড়িগুলো করার সময় কম পেঁচাবেন, একটু 10 থেকে 12 বার পেঁচিয়ে নেবেন। মাঝারি সাইজের পাপড়ি যখন করবেন তখন তার চেয়ে একটু বেশি বার পেঁচিয়ে নেবেন। যখন বড় পাপড়িগুলো করতে চান তখন 20 বার পেঁচাবেন। আমার ফুলটি করা শেষ, এবার পাতা সেলাইটি করব। পুরো সেলাইটি আমি ডিএমসি সুতা দিয়ে করেছি। হেয়ার ক্লিপের ভিডিও দেখে অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেছেন কোন কাপড়ে হেয়ার ক্লিপটি এমব্রয়ডারি করলে ভালো হবে। আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে কোন কাপড়ে হেয়ার ক্লিপ এমব্রয়ডারি করলে ভালো হয়। আবার বলছি, সুতি কাপড় বা যে কোনো কাপড়ে আপনারা হেয়ার ক্লিপ এমব্রয়ডারি করতে পারবেন। শক্ত কাপড় হলে সবসময় ভালো হয়। আমি এই সেলাইটি করেছি বেক্সি ফয়েল কাপড়ে। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।